উপস্থিত আছেন, আমি বিনীতভাবে ওলামায়ে কেরামকে অনুরোধ করতে চাই, মসজিদগুলোতে দ্বীন শেখার বহুমুখী আয়োজন করতে হবে। কখনো অফলাইন, কখনো অনলাইন, কখনো বিভিন্ন শীট বা বই পুস্তক দেওয়ার মাধ্যমে, এমনকি মসজিদ থেকে আমাদের বাংলাদেশি কমিউনিটি ভাইরা যেখানে বেশি লোক থাকেন সেখানে গিয়ে হলেও, তাদের কাছে যেয়ে হলেও সপ্তাহে মাসে দ্বীন শেখার আয়োজন করতে হবে, যেন তারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, যাতে কোরআন তারা বুঝে পড়তে পারেন, যাতে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে ধারণা পান, ইসলামের মৌলিক নলেজ সম্পর্কে যেন তারা ওয়াকিফ হতে পারেন। সেজন্য নানাবিধ উদ্যোগ ইমাম সাহেবরা নিতে হবে। দেখুন, পৃথিবীর বহু দেশ আছে যে দেশে আজ থেকে 50 বা 100 বছর আগে মুসলমানরা গিয়েছে এবং সেখানে তারা ইসলাম চর্চার কাজটাকে খুব গুরুত্বের সাথে যখন করেছে, আজকে 100 বছর পরে দেখা যাচ্ছে সেখানে মুসলিমদের নিজস্ব কমিউনিটি, নিজস্ব সোসাইটি, নিজস্ব সিটি, শহর, স্কুল, কলেজ, এমনকি ইউনিভার্সিটি পর্যন্ত গড়ে উঠছে। এটি সেই সময়কার মানুষ যারা প্রথমে এসেছেন তাদের দায়িত্বশীলতার কারণে এটি হয়েছে। আজকে আপনারা যারা এই দেশে বসবাস করছেন, আজ থেকে 50-100 বছর পরে কোরিয়ার কথা চিন্তা করুন, যখন হয়তো আপনার স্বদেশী আরো হাজারো লাখো মানুষ এসে ঘুরে যাবে। সেই মানুষগুলোর জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলা আমাদের সবার কর্তব্য এবং দায়িত্ব। আমরা এই যে দ্বীনি চর্চা, দ্বীনি আয়োজন করছি, আমরা মসজিদগুলো গড়ে তুলছি, এই মসজিদগুলোকে আমরা আবাদ করছি, নিজেরা দ্বীনি ইলম বা ইসলামের বেসিক নলেজ অর্জন করে একজন মুসলমান যা না জানলে নয়, তার ঈমান সম্পর্কিত ধারণা, ইসলাম সম্পর্কিত ধারণা, বেসিক মাসআলা মাসাইল, ইসলামের ইতিহাস, অন্যান্য বিষয়গুলো যদি আমরা ভালো করে নিজেরা চর্চা না করি, এখানে যে সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলতে না পারি, তাহলে পরবর্তীতে যারা আসবে তাহলে তারা হারিয়ে যাবে, তারা এসে ভালো পরিবেশ পাবে না। আর যদি আপনারা এই ফাউন্ডেশন এবং ভিত্তি যারা শুরুর দিক থেকে এসেছেন তারা যদি এখানে গড়ে দিয়ে যেতে পারেন, ইসলামের জন্য, মুসলমানদের জন্য অনুকূল পরিবেশ যদি আপনারা ডেভেলপ করতে পারেন, তাহলে এর ফলশ্রুতিতে পরবর্তী সময়ে যত মানুষ এখানে আসবে তারা এসে যত ভালো পরিবেশ পাবে, যত আমল করবে, আপনি হয়তো ততদিনে কবরের বাসিন্দা হয়ে যাবে, আপনার আমল নামে সেটা যুক্ত হতে থাকবে। অতএব এই ধরনের প্রোগ্রাম যেখানে হবে সেখানে যাওয়া, এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করা, মসজিদগুলো গড়ে তোলা, মসজিদগুলোকে আবাদ করা, মসজিদগুলোতে বহুমুখী দ্বীনি আয়োজন করা, এটা আমাদের কর্তব্যের অংশ। আমরা শুধুমাত্র টাকা পয়সা কামাই করেই আমাদের দায়িত্ব শেষ করতে পারি না। আমরা আমাদের টাকা পয়সা কামাইয়ের পাশাপাশি ঈমানের এই যে নার্সিং, ঈমানের এই যে চর্চা, ঈমানের এই যে আলোচনা, এটা আমাদেরকে বাড়াতে হবে। আমি গত বছরের আগের বছর আপনাদের এই সিওলে এই সমরি মসজিদের আয়োজনে এসেছিলাম। আমার পরিষ্কার মনে আছে যে সেখানে আমি রাস্তা যখন যাচ্ছিলাম, একজন শিখ, ইন্ডিয়ার একজন শিখ ধর্মাবলম্বী, তিনি ডালায় করে কিছু খাবার, কিছু ফল, ফ্রুটের কিছু ছোট ছোট প্লেট সাজিয়েছেন। পাশাপাশি তার শিখ ধর্ম সম্পর্কে যেন ধারণা পেতে পারে মানুষ, সেজন্য ছোট ছোট লিফলেট সাথে নিয়ে তিনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন আর ডিস্ট্রিবিউশন করছেন। আমি নিজের চোখে দেখেছি এই দৃশ্য, এবং এটি দেখার পর আমার মনে হলো যে আমার স্বদেশী ভাইরা যারা বিভিন্ন রকমের অপসংস্কৃতির মধ্যে হারিয়ে যান, খেলাধুলার মধ্যে ডুবে থাকে, যারা গান বাজনা ইত্যাদির মধ্যে নিমজ্জিত হয়ে থাকে, যারা এখানে এসে কিছু উপার্জন করবার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই টাকা পেয়ে নিজের মুসলিম পরিচয়কে পর্যন্ত ভুলে যান, নিজের দায়িত্বটুকু পর্যন্ত ভুলে যান, তাদের এই সমস্ত দৃশ্যগুলো দেখে দায়িত্ববোধ জাগ্রত হওয়া উচিত। প্রিয় ভাইরা আমার, আমরা যদি সবাই জাগ্রত হই, আমরা যদি সবাই মডেল মুসলমান হতে পারি, আমরা যদি আদর্শ মুসলমান হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি, তাহলে আমি যেটি বলছিলাম যে এই মাটিতে আমাদের পরবর্তীতে যে সমস্ত আমাদের দেশ থেকে বা অন্য দেশ থেকে মুসলিমরা আসবেন, তারা একটা অনুকূল পরিবেশ পাবেন, একটা ভালো ফাউন্ডেশনের উপরে দাঁড়ানো ইসলামের সোসাইটিকে তারা দেখতে পাবেন, তারা তাদের পরিচয়কে বাঁচিয়ে রাখতে পারেন। আপনার জান্নাতে যাওয়ার জন্য এর চেয়ে সহজ, এর চেয়ে শর্টকাট কোনো সংক্ষিপ্ত কোনো রাস্তা হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে এখানে আমাদের মুসলিম পরিচয়কে ধারণ করে রাখার জন্য আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, ইসলামের নলেজ অর্জন করতে হবে। ইসলামের নলেজ অর্জন করার জন্য এই ধরনের অনুষ্ঠানে আসা যথেষ্ট না। এই ধরনের অনুষ্ঠানে এসে আপনি ইসলামের বেসিক নলেজ অর্জন করতে পারবেন না। এখানে এসে আপনি মোটিভেশন নিতে পারেন, এখানে এসে আপনি মানসিক প্রস্তুতি নিতে পারেন, এখানে এসে আপনি উৎসাহিত হতে পারেন, এখানে এসে আপনি অনুপ্রাণিত হতে পারেন, এখানে এসে এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন। কিন্তু আপনাকে ইসলামের বেসিক নলেজ অর্জন করবার জন্য
অনলাইনে আজকাল অনেক কোর্স চালু হয়েছে যেখান থেকে আপনি কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে পারেন। অনেক কোর্স আছে যার মধ্য দিয়ে আপনি কোরআনিক অ্যারাবিকটা জানতে পারেন, কাস্টমাইজ কোরআনিক অ্যারাবিক, আরবি ভাষার একটা কাস্টমাইজ ভার্সন শুধুমাত্র কোরআন বোঝার জন্য আপনি অনেক কোর্স পাবেন। অফলাইনে মসজিদগুলোতে ইমাম সাহেবরা, আমি জানি এখানকার প্রত্যেকটা মসজিদ, যে কয়টা মসজিদে আমি গিয়েছি ইমাম সাহেবদের সাথে পরিচয় আছে, তারা প্রত্যেকে দাওয়াতি মানসিকতা লালন করেন, তারা প্রত্যেকে দাওয়াতি মানসিকতা ধারণ করেন। তাদের প্রত্যেককে আমি দাওয়ার কাজের ব্যাপারে ব্যাপক আলোকিত এবং আকুল তাদেরকে আমি দেখেছি। এই যে এই সুসুকের মধ্যে যে যতগুলা ইসলামিক আয়োজন হবে, হোক সংখ্যায় কম, কিন্তু অনেকগুলো আয়োজন যখন হবে, এই প্রত্যেকটা আয়োজনই মূলত আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের ঈমানকে নার্স করার জন্য, ঈমানকে চর্চা করার জন্য, পরিচর্যা করার জন্য বিশাল বড় ভূমিকা রাখবে। অতএব এগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। নাম্বার 3, সর্বোচ্চ গুরুত্বের সাথে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। আমাদের এখানে অনেক ভাই হয়তো থাকতে পারে যারা নামাজ সেভাবে গুরুত্ব দিয়ে আদায় করেন। প্রিয় ভাইরা আমার, এই পরিবেশে, এই জায়গায় যেখানে নামাজ পড়ার অনুকূল পরিবেশ নাই, সুযোগ নাই, অনেকে হয়তো অনেক কোম্পানিতে জব করেন যে কোম্পানিতে হয়তো নামাজের ছুটি, নামাজের জায়গা পান না। জুমার দিন ডিউটি থাকে, এমন জায়গায় থাকেন যেখানে জুমার নামাজ আদায় করার সুযোগ থাকে না। একজন মুসলমান কোনো অবস্থাতে তিনি নামাজ ত্যাগ করতে পারেন না। নামাজ ত্যাগের বিনিময়ে যদি তাকে মিলিয়ন মিলিয়ন ডলার তাকে স্যালারি দেওয়া হয় মাসে, তিনি কখনো সেই চাকরি, সেই জবের অফারকে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন না। কারণ আমার যদি মুসলমানিত্বই না থাকে, আমার যদি জান্নাতে যাওয়ার পথটা চিরতরে রুদ্ধই হয়ে যায়, আমার যদি জাহান্নামে যাওয়াটা নিশ্চিত হয়ে যায়, তাহলে সেই জব যত লোভনীয় হোক, যত বড় অফারের জব হোক, সেটা কখনো আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এই জন্য ভাইরা আমার, প্রবাস জীবনে বিশেষ করে মাল্টিকালচারাল সোসাইটিতে যারা নিজের ঈমান আমলকে বাঁচাতে চান, তাদের জন্য সবচেয়ে প্রধান কর্মসূচি হলো 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করা। যেই কোনো পরিস্থিতিতেই হোক আপনাকে নামাজ আদায় করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা সেই রাসূলের উম্মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে অত্যন্ত কষ্ট করে, যখন মাত্র 20-25 গজ দূরে নিজের বাসা থেকে মসজিদ এতটুকু দূরে গিয়ে নামাজ আদায় করার মতো শক্তিও ছিল না, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে দুটি হাত রেখে, দুইজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সম্ভবত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের কাঁধে দুটি হাত রেখে পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে তারপরে পাকে মাটিতে টানতে টানতে টেনে হেঁচড়ে নিয়ে তারপর তিনি জামাতের সাথে নামাজ আদায় করেছেন। তারপর নামাজ তরক করেন। ভাইরা আমার, নামাজকে যদি আপনি সেভ করেন, যত যাই হোক আমি নামাজ ছাড়ব না, এই প্রতিজ্ঞা যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনার ঈমানকে, আপনার ইসলামকে অটোমেটিক সেভ করবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আপনি জব করছেন, চাকরি করছেন, আপনার পেশাবের জন্য, আপনার ওয়াশরুমে যাওয়ার জন্য যে সময়টা আপনি পাবেন, ওই সময়টা থেকে বাঁচিয়ে হলেও আপনি অন্তত ফরজ নামাজগুলো আপনাকে পড়ে ফেলতে হবে। 3 জন ভাই যদি কোথাও থাকেন, একজন ইমামতি করে জুমার নামাজটা 5-7 মিনিটের মধ্যে হলেও আপনাকে পড়ে ফেলতে হবে। এবং জুমার নামাজের ইমামতি এমন কোনো জটিল বিষয় না যেটা আমরা পারব। আপনি 2-3 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি দাঁড়িয়ে বলেন, দুরূদ শরীফ একবার পড়েন, আলহামদুলিল্লাহ সূরাটাও যদি পড়েন, তাতে আপনার খুতবা হয়ে যাবে। এরপর আপনি নিজের নামাজের মতো করে 2 রাকাত নামাজ পড়ান। 3 জন মুসল্লি যদি পান, তাহলে আপনি তাদের 4র্থতম ব্যক্তি। আপনাদের মধ্যে যে কোনো একজন ইমামতি করে আপনারা জুমার নামাজ আদায় করতে হবে। কর্তৃপক্ষের কাছ থেকে ছুটে নিয়ে যে সপ্তাহে 10টা মিনিট আমাদেরকে দিবে, সেটি আপনাদের আদায় করে নিতে হবে। প্রয়োজনে ওভারটাইম করে, অতিরিক্ত জব করে হলো আপনার নামাজের নিশ্চয়তা আপনাকে করতে হবে। আমি জানি অনেক ভাইরা আছেন যারা এখানে ওয়াজ শুনতে এসেছেন, অথচ ডিউটি থাকাকালীন সময় নামাজ পড়তে পারেন। অনেক ভাইরা বলেন, ভাই সারাদিন নামাজ পড়তে পারি না, তবে আমি নামাজ ছাড়ি না, আমি বাসায় গিয়ে জোহর, আসর, মাগরিব সব একসাথে আদায় করি। এটা নামাজের নামে তামাশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদের জন্য নির্দেশ দিয়েছেন যে ইমানদার নামাজ আমাদের আদায় করতে হবে। ইসলামের একটা খুঁটি ভাই, খুঁটি ছাড়া যেরকম ঘর করা সম্ভব না, নামাজ ছাড়া মুসলমান কখনো মুসলমান থাকতে পারে না।
দুর্ভাগ্য আমাদের যে আমরা এই জায়গায় কম্প্রোমাইজ করি। ইসলামের অন্য অনেক বিষয়ে আপনি কম্প্রোমাইজ করবার চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু আপনি নামাজের ব্যাপারে কম্প্রোমাইজের চিন্তা কখনো মাথায় আসতে পারে না। মুশকিল হলো আমরা বাংলাদেশের মানুষ, আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছি যেটি ভুল কথা, সেটি হলো আমরা অনেকে মনে করি যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। আমরা অনেক গর্ব করে বলি নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। নাম হলো আতরানি, গায়ের থেকে দুর্বল। এটা যেমন নাম মুসলমান, নামাজ পড়ে না, এটাও সেরকম। কোন অবস্থাতে নামাজ ত্যাগ ইসলামে এলাউড না। আপনি লক্ষ্য করুন, নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, ইসলাম বলে বসে পড়ুন। বসে পড়তে পারছেন না, আল্লাহ বলে শুয়ে পড়ুন। শুয়ে শুয়ে আপনি হাত চাপা নাড়াতে পারছেন না, ইসলাম আপনাকে নির্দেশ করছে মনে মনে তুমি নামাজ আদায় করো। আপনাকে ওযু করে নামাজ পড়তে হবে, ওযু করতে পারছেন না, ইসলাম বলে তুমি তায়াম্মুম করো। আপনি তায়াম্মুম করতে যদি অপারগ হন, তায়াম্মুমের ব্যবস্থা নাই, ওযুর ব্যবস্থা নাই, তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজের জন্য সতর ঢাকা ফরজ, কিন্তু এমন কোন পরিস্থিতি আছেন, আল্লাহ মাফ করুক, আপনার সতর ঢাকার ব্যবস্থা নেই, তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য পূর্ব শর্ত, অথচ আপনার কাছে পবিত্র কোনো কাপড় নাই, তো ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে। কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ, কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না, জানার কোনো উপায় নেই, কাউকে জিজ্ঞেস করেও জানার ব্যবস্থা নেই, আপনার কম্পাসেরও সার্ভিস আপনার কাছে নেই, কোনোভাবে কেবলার উপর আপনি করতে পারছেন না। এই রকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে, তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে। ভাইরা আমার, নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম যে যুদ্ধের মধ্যে, রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে, কিন্তু নামাজ ছেড়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, এর ইসলামে কোনো অংশ নাই, সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নেই। এই জন্য ভাইরা আমার, আপনি অন্য অনেক কিছুতে ছাড় পাবেন, রোজা রাখতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়া'আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুত তু'আমু মিসকিন। কিছু মানুষ রমজানে এমন অবস্থা আছে যে এখন রোজা রাখতে পারছেন না, তাদেরকে আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা। কেউ যদি অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয়, তাহলে সে রমজানের রোজা না রেখে এই কয়েকটা রোজা, যেগুলো সফর কিংবা অসুস্থতার কারণে, কারণ জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, রোজা রাখাটা টাফ হচ্ছে, তার পানি পান করতে হবে, তাকে মেডিসিন নিতে হবে, না হলে তার বিপদ হতে পারে, এইরকম সিরিয়াস পর্যায়ে অসুস্থ হলে আল্লাহ তাআলা তার জন্য কোরআনে বিধান দিয়েছেন, সে এই রোজাগুলো ভেঙে রমজানের বাইরে অন্য সময় রোজা রাখতে পারবে। আর যদি তার রোজা রাখার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায়, ওয়া'আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুত তু'আমু মিসকিন, কার রোজা রাখার একেবারে ক্ষমতা নেই, তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা বার্ধক্যজনিত কষ্টে তিনি বয়সের শেষ প্রান্তে এসেছেন, রোজা রাখতে পারেন না, এই ব্যক্তির জন্য রোজার বিকল্প হিসাবে খাদ্য বিতরণ করতে বলা হয়েছে। মিসকিনকে, একজন মিসকিনকে দিনের খাবার দিয়ে দিলে একটা রোজার বিকল্প হয়ে যায়। এইরকম ব্যক্তির, যে ব্যক্তির রোজা রাখার ক্ষমতা নাই বার্ধক্যজনিত কারণে, অথবা এমন অসুস্থতা যে অসুস্থতাতে কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তার জন্য ফিদিয়ার ব্যবস্থা রেখেছে ইসলাম। কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোনো বিকল্প দেয় নাই। ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত যে এটার কোনো বিকল্প না, যে ঠিক আছে নামাজ পড়তে পারো না, তুমি সাদাকা দিয়ে দাও, এটা হয়ে যাবে, এরকম কোনো বিধান কোরআনে দিয়েছে নাই। অতএব আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই, আমাদের ইসলামটাকে আমরা ধারণ করতে চাই, তাহলে আমাদের ৫ ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যেই কোনো পরিস্থিতি আদায় করতে হবে। অনেক সময় হীনমন্যতা কাজ করে যে আমার এখানে কেউ মুসলমান না, আমি একা মুসলমান, একা নামাজ পড়লে সবাই তাকায় থাকবে, নামাজের কোনো আলাদা জায়গা না, তাকায় থাকবে। তাতে আমার যদি একটু হেজিটেশন হয়, আমি যদি একটু অস্বস্তিতে পড়ি, আমি যদি একটু লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ি, তারপরেও সেটাকে আমার মেনে নেওয়াটা আমার ঈমানের দাবি। আমি জান্নাতটা আল্লাহর কাছে কোন মুখে চাইবো? অনন্তকালের সুখের ঠিকানা জান্নাত যে চাইবো, সেখানে তো আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। এই স্যাক্রিফাইসের বিনিময়ে আল্লাহর কাছে আমি জান্নাত চাইতে পারি। প্রিয় ভাইরা আমার, আমি আবার বলছি, একটা সময় আমাদের স্বদেশী বাংলাদেশীদের সংখ্যা কোরিয়ার মাটিতে ইনশাআল্লাহ এখন যে সংখ্যা আছে, এর চাইতে হয়তো বহু গুণ বেড়ে যাবে, অনেক গুণ হয়তো বেড়ে যাবে। পরবর্তীতে যারা আসবে
তাদের ঈমান, তাদের মুসলিম পরিচয়, এটা টিকে থাকাটা অনেকখানি নির্ভর করে আপনাদের দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে। আপনারা যদি এখানে আনন্দ ফুর্তিতে শুধু হারিয়ে যান, শুধুমাত্র বিনোদন এবং নিজেদের হাসি খুশির মধ্যেই শুধুমাত্র নিমজ্জিত হয়ে যান এবং ইসলামী সোসাইটি ডেভেলপ করার জন্য, ইসলামিক কালচারকে ডেভেলপ করার জন্য যদি আপনারা ত্যাগ না করেন, স্যাক্রিফাইস না করেন, তাহলে সেই প্রজন্ম কিন্তু হারিয়ে যান এবং তার জন্য আল্লাহর কাছে আপনাদেরকে দায়ী হতে হবে। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে যে তুমি একটু ভালো থাকবার জন্য এখানে এসেছো, কিন্তু এখানে এসে তোমার এবং তোমার পরবর্তীতে আসা মানুষগুলোর ঈমান আমলকে রক্ষা করবার জন্য সেরকম মজবুত দুর্গ গড়ে তোলো নাই। আল্লাহর কাছে এই জবাবদিহিতা থেকে মুক্তির জন্য রেহাই পেতে হলে আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজকে সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। কোনো অজুহাতে, কোনো কারণে, কোনো ওজরে আপনি নামাজ ত্যাগ করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ৫ ওয়াক্ত সালাতকে এরকম গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, ৪ নম্বর, এরকম মাল্টিকালচারাল সোসাইটিতে নিজেদের ঈমান আমলকে রক্ষা করবার জন্য নিয়মিত কোরআনে কারীমের সংস্পর্শে থাকা এবং সেই সাথে সকাল সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিকিরগুলো আছে সেগুলোকে আদায় করা, এটার কোনো বিকল্প নেই। আমরা জানি যেখানে অনেক বেশি কুফরি হয়, অনেক বেশি শিরক হয়, আল্লাহর প্রতি ঈমানের চর্চাটা কম হয়, যে জায়গায় অনেক বেশি ইবাদত বন্দেগী হয় না, বেশিরভাগ মানুষ যেখানে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে কিংবা আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত, এরকম পরিবেশে, এরকম সোসাইটিতে, এরকম জায়গায় মানুষ স্পিরিচুয়ালি দুর্বল হয়ে পড়ে, আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে, নিজের অজান্তে তার ঈমান আস্তে আস্তে দুর্বল হয় এবং উইক হয়ে পড়ে। সেই দুর্বলতা কাটাবার জন্য এই ৪ নম্বর অপশনে আমরা 2টি পরামর্শ দিচ্ছি। নাম্বার 1, কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াত করা। নাম্বার 2, সকাল সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো জিকিরগুলো আদায় করা। এতে যেটা হবে, শয়তান আপনাকে, যেখানে অনেক বেশি হয়তো শয়তানের জন্য অনুকূল পরিবেশ, শয়তান মানুষকে বিভ্রান্ত করতে পারে, প্ররোচিত করতে পারে, আপনাকে শয়তান ক্ষতিগ্রস্ত করতে পারবে, আপনি সেফ থাকবেন। কোরআন হলো রক্ষা কবচ। অতএব আমরা রক্ষার জন্য তাবিজ বাঁধি, আমরা কোরআন তেলাওয়াত করি না। দুর্ভাগ্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 সূরা যদি আপনি 3 বার করে সকালে, 3 বার করে সন্ধ্যায় তেলাওয়াত করেন, তাহলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ সকালে তেলাওয়াত করলে সারা দিনের জন্য, সন্ধ্যা তেলাওয়াত করলে সারা রাতের জন্য আপনি সেফ হয়ে যাবেন, নিরাপদ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।